গতকালকে যতটুকু তোমরা ব্লগ দেখেছো তারপরের থেকেই আবার কন্টিনিউ করলাম, কারণ কালকের ব্লগটা একটু বড় হয়ে গেছিলো আর এডিট করার সময়ও হচ্ছিল না, তাই ভাবলাম নেক্সট ভিডিওর সাথে অ্যাড করে দেবো। কারা কারা রং খেলেছো আর কাদের কাদের মুখ থেকে রং এখনও লেগে রয়েছে কমেন্ট করো তো। আমরা তো আবির খেলেছি, কিন্তু আমার পুরো গোপের জায়গাটা লাল লাল কেন বলো তো? বৌদি লাল রঙের না, লাল আবিরের সাথে লাল রং একটু মিশিয়ে নিয়েছিল। আমি জানার পর তো বারবার বলছি যে বৌদি কেন করলে, আমি রং জিনিসটাকে পছন্দ করি না, আবির খেলতে ভীষণ ভালোবাসি। আমি যতখানি মানে আবির নিয়েছিলাম এবছরের, গত বছরও ছিল, সমস্তটাই শেষ, কিন্তু একটু ওর মধ্যে রং ছিল না, কিন্তু বৌদির ওই লাল আবিরের মধ্যে একটু রং ছিল। যাই হোক, এই হোলিতে ওই বলে না বুড়া না মানো হোলি হে, তাই রাগ করার কোনো ব্যাপারই নেই। তবে বেশ আনন্দ করেছি আমরা সবাই। রং থেকে আমি দূরে থাকি, মানে দূরে রাখি নিজেকে, কিন্তু আবির তো খেলি, ভীষণ ভালোবাসি আবির খেলতে। যাই হোক, স্নান করে আসলাম আর শ্যাম্পু করলাম, আর এদিকে ছেলে তো ঘুমোচ্ছিল মায়ের কাছে, তো এখন উঠেছে, মা নিয়ে রেখেছে, আর আমি হচ্ছে একটু খাবার বানাবো। তো ওর সন্ধেবেলার খাবার সেটা মানে যেটা খাই আর কি, সেটাও বানাবো, আর তার সাথে ভাবছি আমাদের জন্য কিছু করব। আর যে একটু সুজি করব সন্ধেবেলায়, মা আর আমি খাবো, কারণ আমার বর তো আসবে সেই রাত্রি 9টা সাড়ে 9টার দিকে, তাই ওর সন্ধ্যের টিফিনটা মানে খেতে খেতে রাত্রির হয়ে যাবে, তো রাত্রিবেলা একেবারে ও ডিনারটাই করে নেবে। এ কি, কাকে বকছো তুমি? ঘুমোতে ঘুমোতে তুমি কাকে বকছো? পিঠে হেলান দিয়ে ঘুম দিচ্ছে, ঘুমোতে ঘুমোতে হুম হুম হেই এরকম করছে, কাকে বকছো তুমি? তার চোখে ঘুম রয়েছে, ওই দেখে সেম এরকম করছে, জানো? ঘুমাও, ঘুমাবা না? ঘুমাবা না? আজ আজ ঘুমাও 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 ঘুমাও। হ্যাঁ বাবা, ভয় পেয়ে যাবো কিন্তু আমি। ছেলেকে খাইয়ে ঘুম পাড়ালাম আর মাকে চা করে দিলাম, আর মা গেল হচ্ছে বৌদির বাড়িতে। ছেলে ঘুমোচ্ছে, আমি বললাম যাও বৌদির বাড়ি থেকে ঘুরে আসো। কি করবে এই টাইমটায়, মায়ের পুরো মানে ফাঁকা থাকে, বসে থাকে, ছেলেও ঘুমায়, মেন কথা তো ছেলেকেই ধরতে হয় আর কি, ছেলের পাশে বসে থাকা। তো আমি বললাম যে যাও ঘুরে আসো, আর আমি ততক্ষণে ঘরের টুকটাক কাজগুলো করে ফেলি। তো এদিকে অনেক জামা কাপড় ছিল, সেইগুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি, সাথে রাতের রান্নাও রয়েছে, রাত্রিবেলায় রুটি, আর ভাবছি বাঁধাকপির তরকারি করব। অনেক দিন ধরে বাঁধাকপিটা আনা হয়েছে, খাওয়া হচ্ছে না, তো দেখি আজকে করব। ঘরটা গোছানো হয়ে গেছে, তো এখন দেখো বিছানা কিন্তু একদম ক্লিন,
বিছানার উপর যদি জামা কাপড় থাকে কি যে বিরক্ত লাগে কি বলবো। এই হচ্ছে আমার ছোট্ট সাজানো গোছানো ঘর। আজকে রাতের জন্য বাঁধাকপির তরকারি আর সাথে রুটি। তো আগে বাঁধাকপিটা বসিয়ে দেব, তারপর করব হচ্ছে রুটি। আর রুটি তো আমাদের প্রতিদিনই করতে হয়, যেহেতু ছেলেকেও রুটি দিতে হয়। তো আর আমরা তো রুটি খাই, তোমরা জানো যে আমরা 12 মাসই কিন্তু এই রাতে রুটি খাই। তো এদিকে বাঁধাকপিটাকে নুন দিয়ে মেখে নিয়ে রেখেছি যাতে একটু নরম হয়। আর এখনকার বাঁধাকপি না অনেকেই দেখি ভাপিয়ে খায়, কিন্তু ভাপিয়ে খেলে না কেমন যেন স্বাদ লাগে, যেন ভালো লাগে না। তো আমি নুন দিয়ে মেখে নিয়েছি, নরম হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এখন বাঁধাকপি ফুলকপি সত্যি ভালো লাগে না। তো বাঁধাকপিটা অনেক দিন ধরে এনে রেখেছিল, না করলে নষ্ট হয়ে যাবে। ওই জন্যই ভাবলাম যে আজকে রুটি দিয়েই করে নিই। আর আজকে আমি দুধ আনতে যাইনি, সেই সকালের দিকে মানে দুপুরের দিকে সবাই মিলে যে আবির খেলেছি ওখানে গিয়ে। আর এবেলা ইচ্ছে করলো না যে আমি যাই, তো যাইনি। ওই ছেলেকে নিয়েই বাড়ির সামনেটুকুর মধ্যেই ছিলাম আর কি। তো কালকের দুধ রয়েছে অল্প একটু, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো সঙ্গে থাকো, রান্নাটা সেরে নিই। আর ফোনেও চার্জ দেবো, ফোনে চার্জ নেই, ফোনটাকেও একটু খাওয়াতে হবে তো না। তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। আজকে অনেক দিন পর বাঁধাকপির সাথে রুটি দারুণ লাগলো, কিন্তু অনেক দিন পর কিন্তু বাঁধাকপি করলাম। তো বাঁধাকপি দিয়ে ভাত খেতেও ভালো লাগে, রুটিও ভালো লাগে। তবে কি বলো তো, ওই প্রায়শই করলে না সেই স্বাদটা যেন লাগে না। মাঝে মাঝে যদি করা হয় তাহলে বেশ ভালো লাগে। একদিকে রুটি হচ্ছে আর একদিকে তরকারি, আর নামানোর আগে দিলাম হচ্ছে গরম মশলা। তো তরকারি একদম রেডি, আর দেখো রুটি কিন্তু একদম ফুলে উঠেছে। চলো এবার তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে পরের দিন দেখা হচ্ছে। দেখি এত লাফালাফি কিছুক্ষণ পর, আরে লাফালাফি থাকবে না, দুটো পায়ে ইঞ্জেকশন পাবে, দুটো পায়ে। হ্যাঁ, আর একটা হাঁটুতে পাবে। কোন হাতে? এই হাতে না এই হাতে? দেখেছো, দেখো নাচ দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। একটু বেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আমি কথা বলবো না আমি এখন যাচ্ছি ছেলেকে নিয়ে। মা যাবে, আমি যাব, ছেলে যাবে। যাব হচ্ছে ছেলের ভ্যাকসিন দিতে, 10 মাসের যে ভ্যাকসিনটা রয়েছে তো সেইটা। তো এত লাফালাফি করছে, কালকে রাত্রিবেলাতেও এত লাফালাফি শুরু করেছে, খালি ওই চিন্তা যে তোর ভ্যাকসিন দেওয়া হলে তখন কি করবে। তাই না বাবা? এদিকে তাকিয়ে দাও তো, এদিকে তাকিয়ে দাও। এই যে বলো আমি স্ট্রং বয়। এই যে আমি স্ট্রং বয় না? আমি স্ট্রং বয়, আমার কিচ্ছু হবে না, তাই তো? চলো আমরা রেডি হয়ে গেছি। আমার হয়েছে, চলো এবার বেরোনো যাক। এর মধ্যে ওই কার্ড আছে, কার্ডটা নিয়ে নিয়েছি, পোলিওর কার্ড যেটা। এই যে আমার ছোনা পাপার পোলিও কার্ড। আর ছাতাও নিয়ে নিয়েছি, কারণ এই যে মানে এইটুকু রাস্তা যেতে গিয়েও তো রোদ, ভালো রোদ উঠে গেছে। আর এই যে জেলটাও নিয়েছি, এই যে জেলটা। কি মা? জল ফ্লাক্সে না, বোতলে। ও বোতলে নিয়ে নি। জল তো খেতে যায় না, ওই তাঁতের দিন তো কতক্ষণ লাগবে না লাগবে। চলো বেরোনো যাক। আর হচ্ছে মা ওকে নিয়ে একটুখানি এগিয়ে গেল, আর আমি এই যে তালা দিয়ে যাচ্ছি। পাপা চলো। তো এদিকে আমরা টোটো পেয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ভ্যাকসিন দিতে। আর ছেলের তো নাচ দেখতেই পাচ্ছ, মানে এত লাফাঝাপি। আর টোটোতে করে গেলে না ও ভীষণ মজা পায়, মানে গাড়ি দেখতে পায়, ভীষণ আনন্দ পায়। দেখো লাফালাফি কেমন করছে, শুধু টেনশন করছে আসার সময় কি করবে। তো আসার সময় কি করবে তোমরা এখনই সেটা দেখতে পাবে। ভিড় আছে কিনা কি জানি, বাবা ভালোই তো ভিড় আছে। এই হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর পরিস্থিতি। ছেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, অনেকটাই কান্না করছিল, মানে 4টে ইঞ্জেকশন পেয়েছে। আমি তো জানতাম 3টে পাবে, তারপর গিয়ে শুনি 4টে, 2 হাতে 2 পায়ে। ওফ
কী যে কষ্ট লাগছিল কি বলবো। ছেলে প্রচণ্ড কান্না করেছে। তবে হ্যাঁ, আমার ছেলে অনেকটাই স্ট্রং, বাড়িতে গিয়ে আবার লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। সন্তানের কষ্ট দেখলে প্রতিটা মায়েরই কষ্ট হয়, যেমন আমার আজকে হচ্ছে। তবে জানি না এর ব্যতিক্রমও রয়েছে। টিভি মানে ফোন নিউজ দেখলে তো বুঝতে পারি যে অনেকে আছে আবার সন্তানকে কিভাবে অবহেলা করে। তো যাই হোক, ছেলে তো কাঁদতে কাঁদতে এদিকে ঘুমিয়ে পড়েছে, মানে আমার মানে ঘুমোতেই এলো আর কি। তো তারপর ওকে শুয়ে দেওয়ার পর একটু জেল লাগিয়ে দিচ্ছি, কিন্তু জেলটা এতটাই ঠান্ডা ঠান্ডা তো পায়ে যখন দিচ্ছি ও নড়ে উঠছে। আর তারপর না জেগে গেছিলো আর প্রচণ্ড কান্না করছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভাবলাম যে না, আগে ওকে ঠান্ডা করি তারপর জেলটা লাগাবো। তো কোলেই একটুখানি ঘুমোলো, তারপর নিচে শুয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, ওই ঘুম থেকে ওঠার পর ফ্রেশ লাগছিলো, তখন কোনো সমস্যা ছিল না। আমাকে অনেকেই বলছিল ফেসবুকে যখন মানে ভিডিও আপলোড করেছিলাম, বলল এতে ব্যথা হয় না, জ্বর হয় না। তবে হ্যাঁ, ছেলে এখন ভালো আছে, লাফালাফি ঝাপাঝাপি করছে। সন্তান সুস্থ থাকলে ভালো থাকলে প্রতিটা মায়েরই ভালো লাগে। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। ছেলে এখন ঘুমোচ্ছে। ও মানে সেই সময় তো একটু ঘুমোলো, জেল লাগানোর পর উঠে পড়েছিল, তারপর দুপুরে খাইয়ে তারপর ঘুম পাড়ানো হয়েছে, এখন ঘুমোচ্ছে। কিন্তু ঘুমের ঘরে এদিক ওদিক তো করছে। এখন ঘুম থেকে উঠলে নাকি ব্যথা হবে, বৌদি তো তাই বললো। এদিকে আজকে আবার মা বাড়িতে যাবে, তো গুছিয়ে নিচ্ছে। টোটো বলা হয়েছে, টোটো দাদা আসবে ওই 4:30 5টার দিকে আসবে আর কি। এখন আমি খাবো, খিদে পেয়েছে। যেহেতু সকাল থেকে ভিডিও করা হয়নি, তাই তোমাদের রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি। তো এখানে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে রুই মাছের তেল। বাটিটা মুছে নিয়েছি, তেল ছিল অনেকটা। আর এখানে রয়েছে হচ্ছে মা করেছে সজনে ডাঁটা, আলু, কাঁচকলা দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ির মতন। আর এখন এই গরমকালে এই চচ্চড়িটাই বেশি খাওয়া হবে, মানে উচ্ছের জিনিস আর কি। আর এখানে রয়েছে মাছ, আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল। আমার মায়ের দুজনারই খাওয়া হয়ে গেছে, আর ওদিকে ছেলে তো এখনও ঘুমোচ্ছে। তো এদিকে আপেল সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ ও ঘুম থেকে উঠলে এটা খাওয়াবো। আমি তো ভাবছিলাম ছেলে মনে হয় ঘুমোতেই থাকবে, তা দেখি ছেলে উঠে পড়েছে। এদিকে দিদুন চলে যাবে, রেডি হচ্ছে। ও বা, যাবা দিদুনের সাথে যাবা? শোনাই শোনাই, যাবা বলবো বলি, ঘুরিয়ে তাকিয়েছে। ঘুরতে যাবে বাবা? যাবা? দিদুন ঘুরতে চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে দিদুন। টোটো উঠলেই তো তখন মনটা খারাপ। টোটো দাদা ফোন করেছে, টোটো দাদা আসছে, ওই জন্য মাকে বললো রেডি হতে। মা যাবে না? দিদুন যাবে না? হ্যাঁ, ওই যে এইদিকে। দিদুন কোথায়? আসো না, শোনা, যাবা যাবা যাবা, চলো চলো। আবার কবে যাবা? সেই গরম শেষ হবে তবে আবার। ঘুম থেকে উঠলো না, হাই তুলছে। দেখ পিপি কই, ওই দা পিপি আসছে। ওই যে টোটো দাদা এসেছে, এখন মা বাড়ি যাবে। ও মা, কি কথা বলছে জানো? কি কথা বলছে? হাই যা, হ্যাঁ হাই যা, এরম কি সব কথা বলছে। আস্তে আস্তে শিখবে। কই পিপি কই, কই রে পিপি কই রে? ওই যে পিপি করে আসো আসো। রেখে গেলাম, একটু দেখবা। দেখি তো, হ্যাঁ বলো বাবা, চলো আমরা উঠে পড়ি। উঠে পড়ো। ও আমরা যাচ্ছি, দেখো সাবধান। চলো আমরা ঘুরে আসি। পাপা আমরা যাচ্ছি, আমরা দেখেছো? হ্যাঁ, আমরা ঘুরু করতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ চলো আমি নাইটি পরেই যাচ্ছি। হ্যাঁ, মায়ের টোটোতে উঠতে নামতে একটু কষ্ট হয়, তাই জন্য এই টোটো দাদাকেই বলি একটা টোটোতেই মাকে বাড়ি দিয়ে আসে, নাহলে তো আমাদের 2 3টে টোটো চেঞ্জ করে তারপর বাড়িতে যেতে হয়। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন? ভালো থেকো সবাই।